ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো এখানে 200 গ্রাম পনির আমি কিউব করে কেটে নিয়েছিলাম, আর আলুগুলোকে ছোটো করে কেটে নিয়েছিলাম, দিয়ে ভেজে তুলে রেখেছি। আর এখানে 2টো বড় টমেটো কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটু আদা আমি স্ক্যাপারে ঘষে নিয়েছি। তো এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো, তাই তোমাদের কাছে চলে এলাম। তো দেখো, তো এই আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবারে তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি সাদা তেলেই রান্না করব। আর পনিরগুলো যখন ভেজে নিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। তো পনিরগুলোকে আগে আমি কিউব করে কেটে নিয়েছিলাম, দিয়ে আমি নুন আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি সেটাকে কি করেছি বলো তো, তুলে নিয়ে ভেজে রেখেছি। আর আলুটা এমনি ভেজেছি। আর দেখো এখন কড়াইতে সাদা তেল দেওয়ার পরে তেলটা গরম হতে একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে গোটা জিরে, বেশ কিছুটা গোটা জিরে, আর এখানে আছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো ওটাই আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন একটু ভালো করে কষিয়ে নেব। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়, প্রথম নোটিফিকেশান। তো দেখো এখানে আমি একটু হিংও দিয়ে দিলাম, হাতে গুঁড়ো করে। হিংটা আমার একটু গোটা গোটা হয়ে গেছিলো, মানে গুঁড়োই কিনে এনেছিলো তোমাদের দাদাভাই, কিন্তু বাতাস লেগে একটু শক্ত হয়ে গেলো, সেটা দিয়ে দিলাম। তো এখানে হিংটা অবশ্যই তোমরা দেবে যদি রান্না করো, কেননা দিলে স্বাদটা আরও খুব ভালো হবে। তো যেটা বলছিলাম, আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা খুবই ছোট, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না, আর একটা লাইক দিয়ে দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে আমার যেতেও খুব ভালো লাগে। তো রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। আর যেহেতু রান্নার একটু শব্দ রাখিনি, আমি মিউট করে দিয়েছি, কারণ একটা গান বাজছিল, তাই গানটা তো দিলে কি হয় তোমরা জানো সবাই, তাই গানটা আমি মিউট করে দিয়েছি। আর দেখো এখানে যেই আমার ফোড়নটা ভাজা হয়ে গেল, তো আমি এবারে ওই যে আদাটা স্ক্যাপারে ঘষে রেখেছিলাম, ওই আদা আর একটা যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি একটু কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপর আমি কিন্তু টমেটোটা অ্যাড করব। তো দেখো সেটাই করছি, একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। আর এই যে দেখো এই জলটাতেই কিন্তু আমি পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো ওই জলটা আমি ফেলবো না, ওই জলটাই কিন্তু আমি রান্নাটাই ব্যবহার করে দেবো। তো ওখান থেকে একটু তো দেখো ওখান থেকে একটু আমি জল এখানে দিয়ে দিলাম, দিয়ে এই যে আদাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই সময় আমি কিন্তু অল্প করে একটু হলুদ দিলাম, জানো তো পনিরের তরকারিতে খুব বেশি হলুদ দিতে নেই। আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেখো কী দিচ্ছি, তো এই দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই গুঁড়োটা দিয়ে আমি কিন্তু এটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার যে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই 2টো টমেটো কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে এবার একটু জল দিয়ে দিলাম, ওই জলটাই কিন্তু আমি বারবার ব্যবহার করছি, তোমরাও কিন্তু ওই জলটাই ব্যবহার করো, এতে স্বাদটাও বাড়বে। তো এবার আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, টমেটোটা যাতে একটু সেদ্ধ হয়ে গলে যায়। এখনকার টমেটো তো তোমরা জানোই একটু সেদ্ধ হতে সময় লাগে। তো দেখো ঢাকা চাপা আমি তুলে নিয়েছি। তো এগুলো টমেটোগুলো সেদ্ধ হয়েছে, এবার আমি খুন্তি দিয়ে ওগুলোকে একটু ভালো করে ম্যাশ করে মানে কী বলবো, মশলাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো দেখো সেটাই করছি। তো ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে, তারপর আমি কি দিচ্ছি দেখতে থাকো। তো দেখো একটু চিনি দিলাম, আর পনির তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, আর এটা যেহেতু নিরামিষ পনির অবশ্যই নিরামিষই তো হয়। তো দেখো দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে দিলাম, চিনিটা অবশ্যই দিলে স্বাদটা ভালো আসবে। আর একটু নুন দিয়ে দিলাম, আর নুনটা যেহেতু আমি পনিরটা ভেজানোর সময় নুনটা দিয়েছিলাম, তাই কিন্তু নুনটা আমাকে একটু অল্প দিতে হলো, মানে মেপে আমি দিলাম। তো দেখো দিয়ে এবারে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে, আর টমেটোগুলোকেও ম্যাশ করে দিচ্ছি যাতে মশলার সঙ্গে মিশে যায়। তো এই তরকারিটাতে একটু টমেটোটা একটু বেশি পড়ে, যেহেতু অন্যান্য কাজু কিশমিশ এসব আমি দিচ্ছি না, তাই। তো দেখো দিয়ে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এতে অ্যাড করে দিলাম। তো একদম পাতলা সুন্দর হয়েছিল একটা রেসিপি, তোমরা এরকম গরমের দিনে এইভাবে পাতলা পনিরের রান্না করে খেতেই পারো, কম মশলা দিয়ে একদম সুন্দর করে। তো দেখো আলুগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আলুগুলোকে একটু এই মশলাটার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর কি করছি দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলেই বুঝতে পারবে। তো দেখো তো আলুগুলোকে দেওয়া হয়ে গেল, এবার আলুগুলোকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো সেটাই করছি মশলার সঙ্গে। আর
বললাম না যে আমি সবসময় আমার ভিডিওতে তোমরা রান্নার মানে কি বলবো রান্নার যে শব্দগুলো শোনো, কারণ আমি ওটা রেখেই দিলে ভালো লাগে, কিন্তু এখানে যেহেতু গান বাজছিল তাই আমাকে এটাকে মিউট করে দিতে হয়েছে। নাহলে তো জানো তোমরা কপিরাইট ক্লেম চলে আসবে, দিলে তাহলে মুশকিল হয়ে যাবে। তো দেখো আমার কষানো হয়ে যাওয়ার পর আমি যে জলটা পুরো বলেছিলাম না, ওই যে পনিরটা ভিজে রেখেছিলাম পুরো জলটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এই ঝোলটা মানে পনিরের যে ঝোলটা করছি এটা কিন্তু খুব বেশি ঘন হবেও না, আর মোটামুটি একটা পাতলা পাতলাই হবে, পাতলা ঝোল বলতে পারো। আর গরমে তো পাতলা ঝোল খাওয়াটাই আমাদের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো। তো দেখো আর একটু জল, এমনি জলও আমি অ্যাড করে নিলাম, নিয়ে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো ফুট ওঠার জন্য। তো দেখো এই যে ফুটে গেছে ঝোলটা, তো আমি এবারে ভেজে রাখা পনিরগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো আর বেশিক্ষণ লাগবে না, কেননা আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে। এমনি ছোটো করে কেটেছি, তারপরে ভেজেছি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আর পনির তো জানো আর বেশিক্ষণ রান্না করতে নেই, তো সেটাই। তো এটা আর একটু অল্প সময় হলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর আমরা খেতে বসতে পারিনি, মানে খাওয়ার রিভিউটা তোমাদেরকে দেখানো হয়নি সমস্যার জন্য। তো যাই হোক, আমি তো খেয়েছি, পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, সত্যি সবাই কিন্তু খুবই ভালো হয়েছিল বলেছিল। তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে একবার রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা সুন্দর রেসিপি বানিয়ে খেতে পারে এই গরমে। তো দেখো হয়ে এসছে আমার রান্নাটা। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, যে তাতে কিছুটা কসুরি মেথি দিয়ে দিয়েছি। তো কসুরি মেথিটা কোনো তরকারিতে ব্যবহার করার আগে না এইভাবে একটু কড়াই নেড়ে নিলে তার স্বাদ গন্ধটা আরও বেশি বেড়ে যায়। দিয়ে দেখো আমি হাতে ওটাকে একটু ম্যাশ করে করে ছড়িয়ে দিচ্ছি। তো আমার রান্না প্রায় কমপ্লিট। কালারটা কি সুন্দর এসেছে না? হ্যাঁ, যেমন সুন্দর দেখতে হয়েছিল না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই গরমে একদম জমেই যাবে এই খাবারটা। তো দেখো লাস্টে আমি একটু যে ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটাও কিন্তু তোমরা রান্না করলে অবশ্যই অ্যাড করো, দিলে এর টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে। দেখো ঘিটা অ্যাড করে দিলাম, আমার রান্না হয়েই গেছে। এবার তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেবো, যেভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে একটু কাছ থেকে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই, সেভাবেই কিন্তু আমি এবার এই তরকারিটাকে কাছ থেকে সুন্দর করে একটু দেখিয়ে দেবো। তো ভয়েস নয়, মানে আমি সাউন্ডটা রাখতে পারলে ভালোই হতো রান্নার, কিন্তু কি করব বলো, গান বাজছিল তাই আমাকে অফ করতে হয়েছে। এর জন্য তোমরা আমাকে একটু ক্ষমা করে দাও, আর কেউ কিছু মনে করো না, ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো। তো দেখো এই যে সুন্দর হয়েছে। এবারে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি এবার ভিডিওটা শেষ করে দেবো। সবাই কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, ভালো থেকো। তো বন্ধুরা, ওই যে দেখলে পনির আর আলু দিয়ে যে রেসিপিটা বানানো, ওটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো সবাইকে খুব ভালো বলেছে, একদম সিম্পলভাবে রান্না করেছি, তাই জন্য টেস্ট আরও বেশি এসছে। তো তোমরা কিন্তু এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেও। তো খাওয়ার সময় আসতে পারিনি, তাই ওরা যে বলেছিল সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না। তো অবশ্যই একবার রান্না করে খেও, কেউ কিন্তু ঠকবে না, দেখবে ওটা খুবই সুন্দর হয় খেতে। আর ওটা দিয়েই কিন্তু তোমাদের সব ভাত খাওয়া হয়ে যাবে। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার সঙ্গে থাকবে। আর অবশ্যই এই রেসিপিটা কিন্তু বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড আফটারনুন, বাই।